ভাবে যদি কি হয়, হত্যাকৃত হয়ে যায়, কেউ যদি হত্যা করে ফেলে, তাহলে তার জন্য আমরা মুক্তিপণ রক্তপণ দিব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল শান্তি চুক্তি করছে, তার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন এরকম ভাবে শান্তি চুক্তি করলেন, করার পরে কিছুদিন চলা শুরু হলো, এমন সময় একজন ব্যক্তি নাম হলো আমর ইবনে উমাইর, ওনার দ্বারা দুজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, দুজন ব্যক্তিকে হত্যা করলো। আমর ইবনে উমাইর উনি দুজন ব্যক্তিকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে এই দুই ব্যক্তির পরিবার বর্গ থেকে যখন আবেদন করা হলো, দুই ব্যক্তির পক্ষ থেকে যখন মামলা করা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তপণ দেওয়ার জন্য বিভিন্ন গোত্রে গোত্রে টাকা ধার্য করলেন। যে যে হারে দিতে হবে সেমন ভাবে ধার্য করে বিভিন্ন গোত্র থেকে যখন টাকা উঠাইতে চান বা তার রক্তপণের জন্য যা সম্পদ উঠাইতে চান, সম্পদগুলো যখন উঠাইতে চাচ্ছিলেন, এমন সময় দেখা গেল ওই বিভিন্ন গোত্রগুলো, যদিও তারা বেদিন ছিল, কাফির ছিল, এরপরেও মদিনার অনেক মানুষগুলো রক্তপণ দেওয়া শুরু করলেন। কিন্তু একটা গোত্র ছিল মদিনার থেকে প্রায় 2-2.5 কিলো দূরবর্তী অবস্থায় বসবাস করে, যেখানকার লিডার পার্সন ব্যক্তি ছিলেন, ওখানে যে লিডার ছিলেন তার নাম হলো বনু নুজাইর। বনু নুজাইর নামে একটা গোত্র ছিল। সেই গোত্রের মানুষগুলো রক্তপণ দিতে বাধাগ্রস্ত করলেন, দিতে চাইলেন না, না দেওয়ার ভান করলেন। আল্লাহ রাসূল যখন তাদের কাছে দাবি জানাইলেন, তারা রক্তপণ তো দেয়নি না। এরপরে তারা ওই গোত্রের লোকেরা বসে বসে তারা ষড়যন্ত্র শুরু করলেন, তারা পরিকল্পনা করলেন, আমরা রক্তপণ দিব না, কিন্তু একটা বুদ্ধি করা যায়, এই সুযোগে একটা কাজে লাগানো যায়। একটা ষড়যন্ত্র তারা করে ফেললেন। সেই ষড়যন্ত্রটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলবো, আপনি যদি আমাদের এলাকায় আসেন, আমাদের মহল্লায় যদি আসেন, আমাদের শহরে যদি আসেন, আপনি আসবেন, আপনাকে দাওয়াত করলাম, আপনি আসেন, আপনার কাছে আমরা রক্তপণের টাকা পয়সা বা মূল্যগুলো দিয়ে দিব, এমন আহ্বান করে আল্লাহ রাসূলকে দাওয়াত করা হলো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আমি যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপণ আদায় করার জন্য যখন সেদিকে রওনা করলেন, সেখানে যখন চলে গেলেন, ওই বনু নুজাইর গোত্রের সাথে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তাদের সাথে কথা হলো। কথা হওয়ার পরে তাদের ভিতর থেকে লিডার পার্সন ব্যক্তি যারা, ওই ব্যক্তিগুলো সে সময় বললেন, মুহাম্মদ আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, আমরা টাকা পয়সা বা সম্পদগুলো রেডি করে নিয়ে আসতেছি আপনার সামনে। এই বলে যখন নিয়ে আসতে চান, নিয়ে আসার জন্য এমন আলোচনা করতেছিলেন, আল্লাহ রাসূল অপেক্ষায় বসে রইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জায়গায় নিয়ে বসালেন, একটি প্রাচীর বা দেওয়ালের পাশে নিয়ে বসালেন, আর কিছু ব্যক্তিকে বলে দিলেন, এই কে আসো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই সুযোগেই দুনিয়ার থেকে খতম করে দিব, বিশ্বনবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, আমরা রক্তপণ তো দিবই না, এই সুযোগেই তাকে মেরে ফেলবো। এই বলে ওয়ালের বা প্রাচীরের পিছন দিকে পাথর, বড় পাথর হাতের মধ্যে দিয়া তাকে দাঁড় করে রেখে, আর এদিক থেকে বলতেছে, আমরা রক্তপণ নিয়ে টাকা পয়সা দিয়ে তার সামনে হাজির হব, আর এদিক দিয়ে তোমরা কি করবা, বিশ্বনবীর মাথার মধ্যে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বনু নুজাইরি গোত্রের লোকেরা বিশ্ব নবীকে নিয়ে এমন ষড়যন্ত্র করেছিলেন, মক্কার মানুষও ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করছে কি করে নাই? সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন, বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বাঁচায় নিয়ে আসলেন, মারতে পারলেন না। যখন নিয়ে আসলেন, ষড়যন্ত্র তারা করলেন, করার পরে আল্লাহ রাসূলের অন্তরে অনেক কষ্ট লেগে গেল, ব্যথা লেগে গেল, খুবই খারাপ লাগলো। হায় হায়, আমি তো আমার জন্য কিছু চাইনি, আমি তো এদের জন্যই। আমার এই শান্তি চুক্তির সদস্য ছিল সকল দলের মানুষ, সব বংশের মানুষ, সব গোত্রের মানুষ, কেন আমাকে মেরে ফেলতে চায়? আল্লাহ রাসূল মনে অনেক কষ্ট পেয়ে গেলেন, ব্যথিত হয়ে গেলেন, মনের কষ্টে এমন কষ্ট পেয়ে গেলেন, কষ্ট পেয়ে বললেন যে ওদের বিরুদ্ধে হবে আমাদের আন্দোলন। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো উপর রাগ হয় নাই, রাগ হয়েছে, কিন্তু এই লোকগুলোর প্রতি এত রাগ হলেন কারণটা কি? সেই কারণটাই আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে জানিয়ে দিয়েছেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো আল্লাহ রাসূল যখন রাগ হয়ে গেলেন, কষ্ট পেলেন, কষ্ট পাওয়ার পরেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। কষ্ট পেয়ে আল্লাহ রাসূল কি বললেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমাদের প্রতি আমি নবীর নির্দেশ আর দেরি করার কোনো সুযোগ নাই। চলো ওই বনু নুজাইর গোত্রকে আমরা কি করব? ওই বনু নুজাইর গোত্রকে মদিনায় থাকতে দিব না, মদিনার থেকে আউট করব। মদিনায় থেকে যাওয়ার আগে ওদেরকে আমরা অবরুদ্ধ করব, ওরা মদিনায় থাকতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজন সাহাবী আছে তাদেরকে নিয়ে সেই বনু নুজাইর গোত্রকে অ্যাটাক করলেন। কোন মারহাবা! বনু নুজাইরকে কি করলেন? তাদেরকে অবরুদ্ধ করে ফেললেন, যেটা আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ঘটে গেছে। গেছে কি গেছে না? কথা বলেন। হুবহু মনে হচ্ছে যে সূরাটা বর্তমানে নাজিল হচ্ছে, সামনে আগাইলে বুঝতে পারবেন। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মদিনা থেকে 2 থেকে 2.5 কিলো দূরবর্তী এলাকায় সাহাবীদেরকে নিয়ে যখন সেটাকে অবরোধ করলেন, তাদেরকে আক্রমণ করবেন, আটকিয়ে দিলেন, এমন সময় আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল করলেন অবরোধ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে তাদেরকে অ্যাটাক করলেন, তাদেরকে আটকিয়ে দিলেন। কিন্তু সূরাটা কেন শুরু করলেন এমন একটা বাক্য দিয়া, সাব্বাহা দিয়া কেন শুরু করলেন? এটা একটু জানা দরকার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত প্রকার মাখলুক আছে, সকল মাখলুক তাসবিহ পড়ে আল্লাহর। কোন সুবহানাল্লাহ। সকল মাখলুক তাসবিহ পড়ে কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার তাসবিহ পড়ে? কার? সকল মাখলুক তাসবিহ পড়ে আল্লাহর। কিন্তু কেবল মানুষ, কেবল বেহুশ মানুষ মাত্র সকলেই কিন্তু আল্লাহর তাসবিহ পড়ে না। আল্লাহর তাসবিহ বাদ দিয়া নেতার তাসবিহ পড়ে, আছে না নাই? আল্লাহর তাসবিহ বাদ দিয়া পীরের তাসবিহ পড়ে, এরকম ব্যক্তিও আছে। আল্লাহর তাসবিহ বাদ দিয়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। কিন্তু মানুষ ছাড়া যত মাখলুক আছে, সকল মাখলুক কিন্তু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে। কথা ঠিক কিনা বে ঠিক? বন্ধু আমার, ভাইরা আমার, মানুষের আকল নাই, বুদ্ধি নাই, মানুষ বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলেন বড় আদর করে, যত্ন করে, মহব্বত করে। আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক আদমকে বানাইলাম সম্মানিত করে। মানুষের দিক থেকে আদমের চাইতে সম্মানিত আর কোনো মাখলুক দুনিয়ায় নাই। আছে ভাই? কথা বলতে হবে। একজন কাফের মানুষ হিসেবে যে দাম, একজন মুশরিক মানুষ হিসেবে যে দাম, এই দাম আল্লাহ পাক আর কোনো মাখলুককে সম্মান করে বানাই নাই। মানুষ একমাত্র সম্মানিত। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়ার সকল মাখলুক আমি আল্লাহ তাসবিহ পড়ে, অথচ মানুষ আমি আল্লাহকে ভুলে যায়। ও বন্ধু আমার, ভাইরা আমার, মরহম আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, ওনার মুখে শুনেছিলাম চট্টগ্রামে যখন মাহফিল করতেছিলেন, সেখানে একজন ব্যক্তি প্রশ্ন করে বলছে, এ হুজুর, চিঠির মাধ্যমে লিখেছেন আল্লামা সাইদি হুজুর, আপনি আমাকে একটা বুঝ দিয়ে দিবেন। সেটা হলো, আপনারা বলেন মানুষ বাদ, আল্লাহ বাদ দিয়ে কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ বাদ দিয়ে কোনো দরবারে যাওয়া যাবে না, কোনো পীরের কাছে যাওয়া যাবে না। কিন্তু আমার জীবনে বড় বাস্তব অভিজ্ঞতা একটি বিষয় ঘটে গেল। সেটা হলো, আমার পাহাড়ি এলাকায় 20 বিঘার মতো সম্পদ আছে। কয় বিঘা? 20 বিঘার মতো সম্পদ একই এলাকায়। ওই এলাকায় আমি চাষ করি, ফসল ফলাই। সেই জমিনের ভিতরে গম অথবা ভুট্টা বা এ জাতীয় ফসল ছাড়া অন্য কোনো ফসল জমানো যায় না।
ও আল্লামা সাইদি, আমি সেখানে যখন এরকম বেসন বুনি, আমি তো অমক পীরের দরবারে যাই, আমি যত বছর বেসন ছিটায় দেই, জমিনে বীজ বপন করি, তখন তো আমি আমার পীরের নামে বপন করি আর বলি এই জমিন থেকে 100 মণ ফসল যদি হয়, এখান থেকে 10 মণ বা 20 মণ ফসল তো আমি পীরের দরবারে দিয়ে দিব। এমন মান্যত করে বেসনগুলো জমিনে বুনে দেই, আমি বীজগুলো বপন করে দেই। দেখা যায় পরের বছর বোনার পরে আমার জমিনের ফসলগুলো সুন্দর হয়, বরকত হয়, অনেক ফসল হয়। নাউজুবিল্লাহ। আমার ফসল তো অনেক হয়ে যায়, কিন্তু আপনাদের কথা শোনার পর আমি আমার পীরের নাম বাদ দিলাম, পীরের দরবারে ফসল দিব এরকম মান্যত বাদ দিয়ে দিলাম। এরপরে যখন জমিনে ফসল ফলালাম, পরের বছর আমি দেখলাম আমার ফসলের ফলন যাই হোক না কেন, কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, হাজার হাজার পাখি এসে আমার ফসলগুলো খেয়ে চলে যায়। রাত্রিবেলা শিয়াল, রাত্রিবেলায় বিভিন্ন হিংস্র প্রাণী এসে আমার ফসল নষ্ট করে, দিনের বেলায় পশু পাখি খাবার খেয়ে যায়। পরের বছর আমি যখন ফসল করে উঠাইতেছিলাম, আমি দেখতে পারলাম গত বছরের তুলনায় কমসে কম আমার 50 মণ ফসল কম হয়ে গেছে। ও আল্লামা সাইদি সাহেব, আমি তো দেখতে পারলাম পীরের মধ্যে আল্লাহওয়ালা ভাব যদি না থাকতো, আমার ফসল তো এত সুন্দর হতো না, আর একটা পশু পাখিও তো আমার ফসল আগে নষ্ট করেন, এখন করে কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সেদিন বুঝাই দিয়েছিলেন, সেদিন বলতেছিলেন এই কথাটাই যেটা আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে। ও বন্ধু আমার, ভাইরা আমার, এই যে ফসলগুলো বোনার পরে যখন পশু পাখিগুলো চিন্তা করলো, আল্লাহর নাম বাদ দিয়ে যখন বীজ বপন করেছে, পশু পাখিগুলো চিন্তা করছে আল্লাহর নামের বাহিরের ফসলটা আমাদের জন্য হারাম, হারাম বস্তু আমরা গ্রহণ করতে রাজি না। আল্লাহর নাম বাদ দিয়ে যখন বীজ বপন করছে, আমরা একটা পাখিও সেখানে যাব না, কারণ আমাদের রিজিকের মালিক ও আল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমাদের রিজিকের মালিক কে? কে? চিল্লা বলতে হবে। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। পশু পাখি পর্যন্ত বলে রিজিকের মালিক তো আল্লাহ। আমরা সকালে বের হই, পেট পুরো করে ঘরে ফিরি, অতএব আমরা হারাম বস্তু খাবো না। ও ভাই শোনো, তোমার ফসলগুলো পাখিগুলো খায় নাই, ঘৃণা করেছে, কারণ তুমি শিরক করেছো। তোমার ফসলগুলো পাখি ভক্ষণ করে নাই, আর শিয়াল কুকুর তোমার ফসলের মধ্যে পেশাব পায়খানা পর্যন্ত করে নাই, কারণ হলো তুমি একজন শিরককারী। তোমার সাথে আমার আল্লাহর কোনো মাখলুকের সম্পর্ক নাই। কিন্তু মানুষ এমন বেহুশ, হালাল হারামের তোয়াক্কা না করে দৌড়া সেখানে যাই। কথা ঠিক না বেটি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বাস্তবতা আছে না নাই? আল্লাহ পাক বলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা উদাহরণ দিব, আপনাদের বাড়ি এলাকায় বিভিন্ন বাড়িতেও কুকুর থাকে কি থাকে না? কথা বলেন। কুকুর থাকে। বলেন তো বাবা, কুকুরের যৌবন থাকে বছরে কয় মাস? 1 মাস যৌবন আসে, আর 1 মাস যৌবন আসার কারণে কুকুরের পেটে বাচ্চা হয় কয়টা? 5-6টা বাচ্চা হয়। কুকুরের জন্য কি কোনো ক্লিনিক রিজার্ভ করা আছে নাকি? কোনো হাসপাতাল আছে? কুকুরের কোনো ঘর বাড়ি নাই, দাইমা নাই। কুকুরের পেটে 6টা-7টা বাচ্চা পেটের মধ্যে নিয়া আপনার বাড়ির চুলা রান্নাঘরের মধ্যে শুয়ে থাকে, প্রসব করে, আল্লাহর শুকরিয়া করে। ঠিক না ভাই? ঠিক। বন্ধু মুসলমান ভাইরা আমার, একটা কুকুরের 6টা বাচ্চা হয়, কোনোদিন ডেলিভারি সমস্যা হয় না, সিজার করা প্রয়োজন হয় না। অথচ মানুষ, এমন মানুষ বেহুশ হয়ে গেলাম, একটি বাচ্চা পেটে আসার আগেই সিজার নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক ভাই? আল্লাহ পাক তাই বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত মাখলুক আছে, সকল মাখলুক তাসবিহ পড়ে আমি আল্লাহর। আর কেমন মানুষ, আল্লাহর জমিনে, আল্লাহর বানানো জমিন, আল্লাহর বানানো আসমান, আসমানের নিচে জমিনের নিচে বাস করি। এই জমিন আল্লাহর আইন চলবে, এটা আমাদের ভালো যাদের লাগে না, বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, তারা মুসলমান হতে পারে না। ঠিক না ঠিক? বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক এজন্য বললেন, আমি শুরু করলাম সাব্বাহা লিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে সূরাটা শুরু করলেন। পরে আয়াতগুলো মজার আয়াত।
এরপরে মাহফিল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি তো সেই আল্লাহ যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, তার চাইতে শক্তিধর পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ আছে? আল্লাহর সাথে যে ধরে পাল্লা, আল্লাহ তার নাই কাল্লা, কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহর সাথে পাল্লা ধরার মতো কোনো শক্তি নাই। আল্লাহ পাক বলে আমি হলাম পরাক্রমশালী এবং আমি হলাম প্রজ্ঞাময়। এই বলে আল্লাহ শুরু করে পরের আয়াতে কি বলতেছেন, আমি যে আপনাদের মাঝে যে কথাটা তুলে ধরেছিলাম আয়াতে কারিমা নাজিল হওয়া প্রেক্ষাপট, সেটা হলো আল্লাহ পাক পরের আয়াতে বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশ। আল্লাহ পাক বিশ্বনবীকে স্মরণ করে দিচ্ছেন, যখন অবরোধ করে বসে আছেন সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে স্মরণ করে দেয় আমি তো সেই আল্লাহ, তিনি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু, বনি ইসরাইলদের ভিতর থেকে বন্ধু আমার, ভাইরা আমার, এক দলকে আল্লাহ পাক যে বের করে দিলেন সেই কথাটা বিশ্ব নবীকে জানায় দেয়, বিশ্ববাসীকে জানিয়ে দেয় হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, কিতাবদারীদের মধ্য থেকে আমি আল্লাহ এক দলকে বের করে দিলাম মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশ। আমি অন্য কোথাও থেকে বের করে দেই নাই, আমি আল্লাহ তাদেরকে অন্য কোথাও থেকে বের করে দেই নাই, আমি আল্লাহ তাদের নিজ বাড়ি থেকে আমি আল্লাহ তাদের বের করে দিলাম। কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন লিআওয়ালিল হাশ, প্রথমবারের মতো আমি আল্লাহ কি করলাম, ওই বনু নুযাইর গোত্রকে একত্রিত করলাম, সবগুলাকে এক জায়গায় করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি ধরলাম। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র কয়েকজন সাহাবী নিয়ে তাদেরকে আক্রমণ করলেন, করার পরে অবরুদ্ধ করে বসে আছেন। আল্লাহ পাক বলে এমন অবস্থা হয়ে গেল, কি অবস্থা হয়ে গেল দেখেন মজার কথা। আল্লাহ পাক বলে যখন অবরুদ্ধ করলেন আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হারশি মা যানানতুম আইয়াখরুজু, মা যানানতুম আইয়াখরুজু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ও বিশ্বের মানব জাতি তোমরা শোনো, যেদিনকে আমার নবী এবং সাহাবীরা ওই বনু নুযাইর গোত্রকে অবরুদ্ধ করেছিল সেদিন তাদের সংখ্যা ছিল সামান্যতম, বেশ একদম দুর্বল পার্টি ছিল, তারা মাত্র কয়েকজন ছিল। আর যারা ছিল তারা মনের মধ্যে বলতেছিল মা যালামতুম আইয়াখরুজু, আমরা সামান্য কয়েকজন মানুষ, আমরা মাত্র কয়েকজন মানুষ, এই কয়েকজন মানুষ কেমনে আমরা এত বড় একটা গোষ্ঠীর সাথে, এত বড় একটা দলের সাথে, এত বড় একটা শক্তিধর ব্যক্তির সাথে আমরা লড়বো। এরকম ভাবে ওই নবীজি এবং নবীর সাহাবীদের অন্তরের মধ্যে এরকম কানাঘুষা করতেছিল। এ খবর কি আল্লাহ জানে কি জানে না? কোন সুবহানাল্লাহ। আপনাকে রাগ করতেছেন নাকি? নাকি আমি একটু কিসসা কাহিনী বলবো, অন্য কিছু? কোরআন থেকে কথা বলতেছি, দেখেন মজা লাগবে কি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক প্রথমবারের মতো বের করে দিলেন বাংলাদেশ থেকে না, পৃথিবী শুরু হওয়ার পর থেকে যতটুকু ইতিহাস জানেন আপনারা কি এরকম ইতিহাস দেখছেন কোন দেশ থেকে একসাথে একই সাথে প্রধানমন্ত্রী, এরপরে উপমন্ত্রী, এমপি, এমনকি বাইতুল মুকাররমের মতো ইমাম সাহেব সহ একসাথে এক জনপদ থেকে বের করে দিছে? দেখতে পারবেন, বলতে পারবেন এরকম ঘটনা কি ঘটছে কোনোদিন? সেই বনু নজির ঘটছিল আর এই যে ঘটছে, ঠিক না ভাই? ঠিক মিলতেছে কিনা দেখেন বন্ধু আমার, ভাইরা আমার। আল্লাহ পাক বলেন কয়েকজন মানুষ যখন আক্রমণ করলো, সাহাবীদের অন্তরের ভিতরে ভয় জেগে গেল আর চিন্তা জেগে গেল, আমরা মাত্র কয়েকজন ব্যক্তি, কেমনে আমরা তাদের সাথে লড়বো? মনের মধ্যে দুর্বল, মা যানানতুম আইয়াখরুজু, তারা মনে মনে কল্পনা করে হায় হায় আমরা তাদের সাথে পারবো না। এদিকে অপর পক্ষ বন্ধু আমার, ভাইরা আমার, অবরোধ করে
আর অবরুদ্ধ যারা হয় দল হলো কয়টা, কথা বলেন, কয় দল হলো? দুই দল হলো। এক দল হলো অবরুদ্ধকারী, আর এক দল হলো অবরুদ্ধ ব্যক্তি যারা তারা। কিন্তু অবরোধকারীরা হলো কয়েকজন মাত্র, তারা তো সংখ্যায় বড় কম, দুর্বল, তাদের হাতে অস্ত্র শস্ত্র নাই, কিছু নাই, তাদের হাতিয়ার হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? বন্ধু মুসলমান ভাইরা আমার, এই সাহাবীরা এরকম কানাকড়া করতেছে, আল্লাহ বলতেছেন আমি জানি। এরপর অপর পক্ষ বলতেছে ওয়াজান্নু আন্নাহুম ইয়াখরুজু। আর বনু নুযাইরের গোত্রের লোকেরা বলতেছেন আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কারণ হলো আমরা শক্তিধর, আমাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, আমাদের সাথে লোকের কোনো অভাব নাই, আমরা ভয় পাই না, সম্পদ আছে, টাকা আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, আর্মি বিডিআর আছে, সব আছে আমার পক্ষে, সব কিনে নিয়েছি আমি, এমনকি আমার পার্শ্ববর্তী দেশ যে সেটাও তো আমার আছে। বনু নুযাইর ভাবতেছিলেন আশেপাশের দেশগুলো আমার আছে, পাশের দেশটা শক্তিধর, দেশটা আমার, আমার পক্ষে কাজ করবে। ওয়াজান্নু আন্নাহুম ইয়াখরুজু। তারা মনে মনে কল্পনা করতেছে ওই কয়েকজন লোক আমার সাথে পারতে পারে না, কারণ হলো কতজন আসলো আর গেল। বাংলাদেশেও এরকম ঘটনা ঘটে গেছে, ফেরাউনের সময় ফেরাউনের সামনে অনেক লোক গেছে, তারাও ঘটে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নমরুদকে ফেরাউনের সময় কিন্তু সুবায়া মারছে, কথা ঠিক না ব্যাঠি? বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাকতে বলতেছেন ওয়াজান্নু আন্নাহুম ইয়াখরুজু। ওই লোকগুলো এরকম বারবার তাদের ক্ষমতার বড়াই করতেছে আর বলতেছে আমাদের লোক সংখ্যার কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই, আমাদের সাথে তারা পারবে না। আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, বাবা বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? একটু চিল্লা বলতে হবে, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ যদি বিজয় না দেয় লক্ষ মানুষ দিয়ে করা সম্ভব হবে না। আল্লাহ যদি বিজয় দান করে একজন ইমানদারের দ্বারাও ইসলামকে কায়েম করতে পারে, কথা ঠিক না ঠিক? তাই মহান রব্বুল আলামিন বলেন ওয়াজান্নু আন্নাহুম ইয়াখরুজু। তারা কি করতেছিল? তারা এরকম ভাবে যখন তারা পরিকল্পনা করলেন আমাদের সাথে পারবে না, আমাদের সাথে কেউ কিছু করতে পারবে না, এমন অবস্থা যখন করা শুরু করলেন, এমন বক্তব্য যখন দিয়ে দিলেন, যেরকম বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাম আমি বলবো না, সে বলেছিলেন আমাদের সাথে কে পারবে, কে আর আছে, 41 সাল থাকবো, কেউ আর সরাইতে পারবে না, কথা ঠিক না ঠিক? বলছিল কিনা বলেন? কিছুদিন তো বাংলাদেশে এমন অবস্থা হলো, কিসের সালটা, যতদিন বাইসে আছো থাকো তুমি, ঠিক না ঠিক? হ্যাঁ, এরকম বলছিল কিনা? কিসের সালের হিসাব? বন্ধু আমার, ভাইরা আমার, ওয়াজান্নু আন্নাহুম ইয়াখরুজু। ওই বনু নজির গোষ্ঠী, ওই গোত্র যেদিন বলল আল্লাহ এবং আল্লাহর বান্দারা ওই মুহাম্মদ আমাদের সাথে পারবে না, তাদের পারার কোনো শক্তি নাই, আমাদের কি আছে, অস্ত্র শস্ত্র সব আছে, শক্তি আছে, এমন কথা যখন বললেন, আমার আল্লাহ বলে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে কোন মারহাবা। আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে। এ দুনিয়ার মানুষ, বিশেষ করে যুগিহাটির মানুষ, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। 54 বছর এরকম মাতবরি করেছো, 54 বছর জুলুম করেছো, জালিমগিরি করেছো, অনেকের সম্পদ তুমি লুণ্ঠন করেছো, ক্ষতি করেছো, আঘাত দিয়েছো। তুমি কি জানো ওর সাথে লড়তে গেছো, ওর অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো আপনজন তেমন লোকজন নাই, ও দরিদ্র মানুষ, ভ্যান চালিয়ে খায়, ও তোমার বাড়ির কৃষক বা কামলা, ও তোমার এলাকায় বসবাস করে, গরিব পরিবারের মানুষ বলে সুযোগ পায়া গাল যেতে পারলা, থাপ্পুর ধমক লাগায়া দিলা। তুমি ধমক দিয়া গর্ব করো আর বলো আমার সাথে কে পারে, কার কাছে বিচার দিবে? চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে কোনো লাভ হবে না, চেয়ারম্যান আমার পকেটের মানুষ, চেয়ারম্যান আমার বিভাগকে কিছু বলবে না। এরকম করে সাহস দেখাইছো, দেখাইয়া তুমি অন্যায় করে দাঁড়িয়ে আসো। কিন্তু অসহায় ব্যক্তি রাত্রিবেলায় ঘরের মধ্যে যাইয়া
খাবার কিন্তু খেতে পারে না, টপ টপ করে চোখ দিয়ে পানি পালায়। ছেলে মেয়ে জিজ্ঞেস করে, আব্বা আপনার কি হয়েছে, কি হলো আপনার, একটু বলবেন কি কি হয়েছে, আপনি কেন কাঁদেন? বলে বলার কোনো দরকার নাই, বলার কোনো জায়গা নাই। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করে বলতে পারে না, মার খেয়ে এসে বলা যায় যায় না। আল্লাহর বান্দা, ওই যে রাস্তাঘাটের মানুষ, ওই যে একটা কি বলে খাতা বিছাইয়া মাটির মধ্যে শুয়া শুয়া আল্লাহর বান্দা যখন মাথাটা হাতের উপরে রাইখে এক ফোঁটা চোখের পানি চালায় ডাকতে বলে, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আমি দুর্বল বলে ওই জালিমের সাথে লড়তে পারি নাই, ওই জালিম জুলুম করে আমার উপর অত্যাচার করে আক্রমণ চালায় দিল। ও আল্লাহ তুমি তো আসো, তুমি তো আসো গো আল্লাহ, আমার প্রতিশোধ নেওয়ার কেউ নাই, তুমি আল্লাহর কাছে দিলাম বিচার। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر কিয়ামতের ময়দানে যখন মামলা হয়ে যাবে, আল্লাহ পাক হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিন কারো হাতে বিচারের ক্ষমতা থাকবে না। এখন টেলিফোনে উসকোস করে তো বিচার পাল্টানো যায়, ক্ষমতা দিয়ে টেলিফোন করে অনেক কিছু করা সম্ভব হয়। আমার আল্লাহ যেদিন দায়িত্ব নেবেন, বলেন তো কারো বাবার তাগদ আছে নেই আল্লাহর বিচার কোনো পরিবর্তন করতে? আজকে জালিম তুমি ভালো হয়ে যাও। আল্লাহ অপর আয়াতে বলে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা জুলুম করে, আমি আল্লাহকে অস্বীকার করে, সমাজে জালিম যারা, এদেরকে আমি আল্লাহ কিছুদিনের জন্য একটু সুযোগ দেই, বাড়ায় দেই, যত পারস তারা করতে থাক, কিন্তু শেষ পর্যায়ে এসে ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি এমন ভাবে ধরি, এমন ভাবে তাদের লজ্জা দেই, কষ্ট দেই। দেখেন না, এই দেশের কালো মানিক নামে এক বিচারক, শয়তান বিচারক, ওর সামনে যাওয়া যায় নাই। বাংলাদেশে একজন মানুষ যদি একটা ফেসবুকেও একটা মন্তব্য করত যে আগুনটা লাগছে, এটা ঠিক হয় নাই, আগুন লেগে এলাকা পুড়ে গেল, এটা তদন্ত করা উচিত, এরকম একটা পোস্ট যদি কোনো মানুষ দিয়ে দিছে, আর এই পোস্টে যদি সরকার দেশে একটু গন্ধ পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে লোকটাকে ধরে নিয়ে জেলখানায় গোপন করে ফেলেছে। কথা ঠিক না ঠিক না ভুল বলতেছি ভাই? এই জালিমদেরকে আল্লাহ ধরছে কি ধরে নাই? জালিমদেরকে আল্লাহ যখন ধরে, পার পাওয়ার কোনো উপায় নাই। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করেন দেখেন। ওই যে বলতেছিলাম, গভীর রাতে আল্লাহকে ডাক দেয় যখন, আমার আল্লাহ বলে, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই যেখানে, আমি আল্লাহ সেখানে, কান্দিস না, কান্দার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর পক্ষ নিলাম। যে জুলুম করেছে, এই জুলুমের প্রতিশোধ আমি আল্লাহ নিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, ওই যে বনু মুজাহিদদের সাথে আল্লাহ পাক কি করলেন, মা জানান্তুম আইয়াখরুজু, যারা অবরুদ্ধ করেছেন তারাও টেনশন আছে, চিন্তিত আছেন, টেনশনে ভুগতেছেন, আমরা কেমনে ওদেরকে আটকাবো, ওদেরকে দেশ তারা করবো, ওদের সাথে তো পারবো না, আমরা সব মরে যাব, আমরা সব হয়তো শেষ হয়ে যাব। আর অপর পক্ষ ভাবতেছে আমাদের এত শক্তি থাকার পরে আমাদেরকে হটাইতে পারবে না। এমন যখন গ্যারান্টি দেওয়া শুরু করতেছেন, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার সাথীদেরকে বলো টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফাতাহুমুল্লাহ, আমি আল্লাহ হাতে তুলে দিলাম, আমি আল্লাহ এসে গেলাম, আমি আল্লাহর শাস্তি প্রয়োগ শুরু হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবো, আমি আল্লাহ ধরলে আর কারো ছোটার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। ও বন্ধু মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকিয়ে দেখো, ওই বনু নুযাইর ভাবছিল
আমাদের কোনো দিক থেকে কোনো আক্রমণ করতে পারবে না, আমাদের সাথে কেউ পারবে না, কেউ আমাদের ধরতে পারবে না, আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, মা জানানতু ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরলাম, তাদের কাছে আমি তাদেরকে এলাকা থেকে সরাইয়া দিলাম। যেরকম বন্ধু আমার ভাইরে আমার, বাংলাদেশে কত দল কত রকমের মিছিল মিটিং করলো, এরপরে নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলন করা হলো, কোনো আন্দোলনে যখন থামানো যায় নাই, কোনোভাবে যখন কেউ পারে নাই, কয়েকটা ছাত্র সমাজ, কয়েকটা ছেলেরা, কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা যখন তারা আন্দোলন শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক বলে এই বিজয় তো ছাত্ররা করে নাই, ফাতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু। বনু কুরাইশ যেরকম বলেছিল, ডিক্লার দিয়েছিল, আমি আল্লাহর সাথে যখন কোনো জালিম কি বলে ডিক্লার দিয়ে দেয়, আমি আল্লাহর সাথে যখন চ্যালেঞ্জ গ্রহণ করে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেওয়া শুরু করে দেই। কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চেয়ে অধিক সুন্দর, তাহার চেয়ে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা